ফারাজের পাপাকে বললাম চলো একসাথে ডায়েট শুরু করি। একা একা ডায়েট করতে ভালো লাগে না, যেভাবে আমরা খাচ্ছি তাতে আমরা ফুলে ফেটে যাব। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রথমে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম, তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ এগুলো সব দিয়ে নিলাম। এলাচের খোসাটা আমি দিলাম, কারণ হচ্ছে একটু পরে বলি। তারপর আদা রসুন পেস্ট দিলাম, কাঁচামরিচ পেস্ট দিলাম। কাঁচামরিচ পেস্ট আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি একটু ঝাল খাই দেখে একটু বেশি দিলাম। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এগুলো সব দিলাম। আর এই দিলাম দারচিনির ওই যে দানাগুলো ছিল, ওটা আমি বেটে গুঁড়ো করে দিলাম। তারপর একটু পানি দিয়ে একটু ভুনে তারপর গরু মাংসটা দিয়ে নিলাম। গরু মাংসটা দিয়ে ভালো করে একটু ভুনে নিব। এই গরু মাংসে আমি কিন্তু বেশি পানি অ্যাড করব না, যেহেতু আমার গরু মাংসটা একটু ভুনো ভুনো করবো, এই জন্য আমি এখন আস্তে আস্তে কিছু আলু দিয়ে নিলাম। বাঙালি বলে কথা, আলু না হলে চলে, আমরা সব কিছুতেই আলু পছন্দ করি। দেন আমি দিয়ে নিলাম গরম পানি। গরম পানি দিয়ে একটু অন্য সাইডে ওটা বসিয়ে দিলাম। এখন আমি একটা কড়াইয়ে এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, আর আমি তেল দিলাম। আমি কিন্তু প্রথমে তেল খুব কম দিয়েছিলাম, এই জন্য আর কি তেল দিলাম এখানে। আর দিলাম আস্তে আস্তে কিছু শুকনো মরিচ। এখন আমি এখানে ফোড়ন দিয়ে নেব। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে, ভিন্ন একটা স্বাদ। আচ্ছা, এখন আসি ডায়েটের কথা। গতকালকে এই কথা আমার জামাইকে বলার পরে সে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি একমত, আমি ডায়েট করব, কিন্তু আমাকে একটু গরু মাংস রান্না করে খাওয়াও। গরু মাংসটা খেয়ে তারপর ডায়েট শুরু করব। এই হচ্ছে আমাদের ডায়েটের অবস্থা, এখন বুঝতেই পাচ্ছেন। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।